নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। আজও একটা ইনফরমেশন আপনাদেরকে দেব। প্রথমত অনেকেই আমাদের কাছে আসেন দাঁত নড়ে গেছে, বসানো যাবে কিনা। হ্যাঁ, দাঁত নড়ে গেলে বসানো যায়, তার অনেক ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু আমি আগেই বলেছি আপনাকে দেখতে হবে আপনি কোন স্টেজে আমাদের কাছে আসছেন বা কোন অবস্থায় আমাদের কাছে আসছেন। আজ আমি আপনাদের একটি কেস ইলাবোরেট করব। তো সেটা হলো, গত 2 বছর আগে উনি ধাক্কা লেগে ওনার সামনের দাঁতটি নড়ে গিয়েছিল। সেই সময় কোনো ব্যথা যন্ত্রণা ছিল না, নড়েছিল, বাট স্টিল উনি সেটার কোনো ট্রিটমেন্ট করাননি। তো এখন কি হচ্ছে, ব্যথা হচ্ছে আর দাঁতটা ভীষণ রকম ভাবে নড়ে গেছে। তো উনি চাইছেন, আমাদের কাছে গতকাল এসেছিলেন এবং দাঁতটা বসাতে চাইছিলেন। তো কেন দাঁতটা আমরা বসাতে পারছি না বা কি সমস্যা আছে, কোন ক্ষেত্রে বসানো যায়, সেটা আমি একটু দেখাবো। আচ্ছা, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসতে বলবো। আচ্ছা, এই দেখুন ওই দাঁতটা। এই দাঁতটা ওনার ধাক্কা লেগে নড়েছিল, এখন নড়ছে দেখছেন? সামনে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে, সব দিকে নড়ছে, পুরো মুভমেন্ট। আরেকটা জিনিস দেখুন, এই দাঁতটার এই এতটা জায়গা পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে। এই পার্টটাকে আমার দাঁতের বলা হয় ক্রাউন পার্ট। আর এই দাঁতটা দেখুন, ক্রাউন পার্ট ক্রস করে এতটা বেরিয়ে গেছে। এইটা আমাদের রুট পার্ট। আমাদের ক্রাউন পার্টটা আমরা চোখে ক্লিনিক্যালি দেখতে পাই, আর রুট পার্টটা আমাদের মাড়ির মধ্যে এই ভেতরে থাকে। ওনার এতটা বেরিয়ে চলে এসেছে। এবং তার সাথে সাথে আরেকটা কি হচ্ছে, এই জায়গায় একটা লাল ফোলা দেখা যাচ্ছে, এই জায়গায় ওনার একটা ছোট্ট মতো ফুসকুড়ি তৈরি হচ্ছে এবং সেখান থেকে পুঁজ বেরোচ্ছে। এবং দেখতে পাচ্ছেন, এই দেখুন পুঁজটা বেরোচ্ছে। আমি যে প্রেসারটা দিলাম, এই দেখুন পুঁজটা এখান থেকে বেরোচ্ছে। তো যেহেতু এতটাই দাঁতটা নড়ে গেছে এবং রুট পোর্শন এতটা বেরিয়ে গেছে, তার সাথে সাথে মাড়িতে একটা অ্যাবসেস হচ্ছে, সেই দেখুন চাপ দিচ্ছি, পুঁজটা বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দাঁতটা তুলে ফেলবো। কিন্তু এইটা যদি এই এতটা রুট না বেরোতো, হালকা মোবাইল থাকতো, তাহলে কিন্তু আমরা আরসিটি করে দাঁতটা বাঁচিয়ে দিতে পারতাম। আচ্ছা, এর সাথে সাথে ওনার আমরা আরো একটি ট্রিটমেন্ট করব। ক্যামেরাটা আরেকবার সামনে আনতে বলবো। আমরা স্কেলিং করার ক্ষেত্রে মনে করি শুধু দাঁতের ওপরিভাগের নোংরা। এই দেখুন স্কেলিং, এই জায়গাটাতে নোংরাটা জমে আছে, এই যে সাদা সাদা যেই পাথরের মতোটা জমে আছে, ইটস কল ক্যালকুলাস। এটাকে বলা হয় ক্যালকুলাস। এই ক্যালকুলাসটা আমরা স্কেলিং এর পরে পরিষ্কার করে তুলে দেব। তাতে কি হবে, এতে মাড়িটা, এই যে নোংরাটা জমে মাড়িটা এতটা করে নেমে যাচ্ছে, এই মাড়িটা ক্রমশ আস্তে আস্তে ভালো হবে এবং মাড়িটা তৈরি হবে নতুন করে। এবং স্কেলিং করার পরে অনেকে মনে করেন যে দাঁতটা ফাঁকা হয়ে যায়। অ্যাকচুয়াল ফাঁকা কোথায় হয় বলুন তো, এই যে নোংরাটা আমরা তুলবো, এই নোংরাটা তুলে দেওয়ার ফলে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। যে কোনো জায়গাটা পরিষ্কার হয়ে গেলে তখন মনে হয় যে বুঝি দাঁতটা ফাঁকা হয়ে যাচ্ছে। বাট কিছুদিন পরে ওই জায়গাটা যখন আবার মানে ওই মাড়িটা তৈরি হয়ে যাবে, তখন পুনরায় আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে, তখন আর মনে হবে না। বাট করার কিছুদিন পর, 2-3 দিন বা 4 দিন খুব অস্বস্তি বোধ করে এবং মনে হয় দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু স্কেলিং করাও কিন্তু ভীষণ দাঁতের পক্ষে ভালো। এই যে নোংরাটা যদি আমরা পরিষ্কার করে দিই, এতে মাড়িটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। তো এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো দেওয়ার জন্যই আপনাদের ভিডিও। সবাই দাঁতের যত্ন নিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।